হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাজিদ আল মাফি, আর আজকে আমরা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স দেখব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম টাইপ আছে আমাদের ম্যাট্রিক্স সংরক্ষণ বা যে কোনো একটা ম্যাট্রিক্স সেভ করা। তো সবার আগে আচ্ছা দেখো, আমার কাছে 991 EX ক্যালকুলেটরটা আছে, আর আমি আজকে এই ক্যালকুলেটরের ফাংশনগুলো দেখাবো। ঠিক আছে? ম্যাট্রিক্স সংরক্ষণ করতে গেলে সবার আগে আমাদের মেনু চাপতে হবে। সেইখান থেকে 4 নাম্বার অপশনে দেখো ম্যাট্রিক্স আছে, তো আমরা 4 চাপবো। তারপর দেখো ডিফাইন ম্যাট্রিক্স করতে বলছে, তো আমরা ম্যাট এ। এখন এরপর দেখো নাম্বার অফ রোজ, মানে হচ্ছে সারি সংখ্যা দিতে বলছে। সারি দেখো 3টা আছে, 3-এ ক্লিক করলাম। কলামও দেখো 3টা আছে, কলাম নাম্বার চাইছে, 3 দিলাম। এরপর আমাদের জাস্ট সেভ করতে হবে। প্রথমটা 2 ইকুয়াল, তারপর -5 ইকুয়াল, তারপর 3 ইকুয়াল, 0 ইকুয়াল, 7 ইকুয়াল, -2 ইকুয়াল, -1 ইকুয়াল, 4 ইকুয়াল 1 ইকুয়াল দিলাম, সেভ হয়ে গেল। এখন এসি চাপো। দেখো আমরা ম্যাট্রিক্স মোডে আছি। এখন যদি অপশনে যাই, দেখো 3 নম্বরে আছে ম্যাট এ। তো আমরা যদি 3 ক্লিক করি এবং আবার ইকুয়াল দিই, দেখো ম্যাট এতে আমাদের এই ম্যাট্রিক্সটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? এখন ম্যাট্রিক্স এভাবেও সেভ করা যায়, এভাবেই সেভ করা যায়। আর ম্যাট্রিক্স অপশনে দেখো, আমরা যখন মেনুতে চাপ দিই, 4-এ ক্লিক করে আমরা ম্যাট্রিক্সে আসছিলাম। এখন এইটা 1 সেকেন্ড, আমরা 4-এ ক্লিক না করেও ম্যাট্রিক্সে আসতে পারতাম। ধরো আমরা এখানে ছিলাম, ম্যাট্রিক্সে আসবো, তো আমরা জাস্ট সাইড ক্লিক করে এখানে ইকুয়াল দিলেও ম্যাট্রিক্স অপশনে চলে আসতো। ঠিক আছে? পরেরটাতে যাই। ম্যাট্রিক্স সংরক্ষণ শেষ হয়ে গেছে আমাদের। পরে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ। দেখো, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার জন্য আমাদের আগে ম্যাট্রিক্স মোডে যেতে হবে। আমরা ম্যাট্রিক্স মোডেই আছি অবশ্য। ম্যাট্রিক্স, আচ্ছা এখন এ ম্যাট্রিক্সটা আমাদের সেভ আছে প্রবাবলি। দেখি, হ্যাঁ ম্যাট এ সেভ আছে, ম্যাট বি আমাদের সেভ করতে হবে। তাইলে আমরা অপশনে যাব। একে দেখো ডিফাইন ম্যাট্রিক্স, এরপর ম্যাট এ সেভ আছে, আমরা ম্যাট বি সেভ করতেছি। 2 ক্লিক করব, আর রো 3 কলামও 3। এরপর আমাদের সেভ করতে হবে আগের নিয়মে। -3, এরপর 9, এরপর 5, -4, 0, 1, এরপর 6, 3, 0। তাইলে ম্যাট বিও আমাদের সেভ করা কমপ্লিট। এখন আমরা যদি অপশনে যাই, দেখো 3 নম্বরে আছে ম্যাট এ প্লাস, আবার অপশনে যাব, 4 নম্বরে আছে ম্যাট বি। ম্যাট এ প্লাস ম্যাট বি দিলে আমরা যোগফল পেয়ে যাচ্ছি। এটা আমাদের এ প্লাস বি। এরপরে দেখো আমাদের আছে এ মাইনাস বি প্লাস 2i। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। 1 সেকেন্ড, এখানে
এই যে আইটা আছে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। আর সব ক্যালকুলেটরেই অভেদক ম্যাট্রিক্স গুলো সেভ থাকে, তো আমাদের নতুন করে অন্য কোনো ম্যাট্রিক্স মানে অন্য যে কোনো ম্যাট্রিক্সের মতো করে অভেদক ম্যাট্রিক্স সেভ করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা এ প্লাস বি পাইছি। একইভাবে আমরা পুরো ইকুয়েশনটা তুলি। দেখো, অপশনে যাই, 3 হচ্ছে ম্যাট এ, এরপর মাইনাস, আবার অপশনে যাব, 4 হচ্ছে ম্যাট বি প্লাস 2, এরপর আবার অপশনে যাব, তারপরে যে নিচে ক্লিক করব, এই দেখো 4 আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা 4 ক্লিক করব। এখন দেখো 2 ইন্টু আইডেন্টিটি একটা ব্র্যাকেট দেওয়া আছে। এই ব্র্যাকেটে আমাদের আইডেন্টিটির অর্ডার চাইছে। এখন দেখো এও 3/3, বিও 3/3, তাহলে এই আইও 3/3 নিতে হবে। তাইলে এখানে 3 দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল দিলাম, অ্যান্সার চলে আসলো। আচ্ছা, নেক্সটে যাই আমরা। এরপর আছে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এটাতে দেখো এক সেকেন্ড। হ্যাঁ, এটাতে দেখো আমাদের এ প্লাস বি ডিফারেন্ট দুইটা ম্যাট্রিক্স আছে, আর এদের অর্ডার সেম না। আর আমরা জানি যে যে কোনো দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে গেলে তাদের অর্ডার সেম হতে হয়। এখন যেহেতু অর্ডার সেম না, যোগফল তো সম্ভব না। তো ধরো এইটা তুমি ভুলে গেছো, আমরা ক্যালকুলেটরে করে দেখি যে অ্যান্সার আসে কিনা। অপশনে যাই, এ ম্যাট্রিক্স প্রবাবলি সেভ করা আছে। হ্যাঁ, আমরা বি ম্যাট্রিক্সটা সেভ করি। অপশনে যাব, ডিফাইন ম্যাট্রিক্স, এই যে 2 নাম্বার তো সেভ করা ছিল। আচ্ছা, 3 নম্বরে আমরা ম্যাট সি তে সেভ করি। কলাম হচ্ছে আচ্ছা, সারি চাইছে প্রথমে, সারি 3টা আর কলাম 2টা। আচ্ছা, প্রথমে 7, তারপর 8, তারপর 9, তারপর 10, 11, 12। তাহলে আমরা বি ম্যাট্রিক্সটা সি তে সেভ করছি। তাহলে আমরা এ প্লাস সি দিয়ে দেখি। উপস, আচ্ছা, এ প্লাস সি দিয়ে দেখি। অপশন, এই যে ম্যাট এ প্লাস অপশন 5 ম্যাট সি ইকুয়াল দি। দেখো, ডাইমেনশন এরর। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। প্রতিবিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছে। এইটার জন্য আমাদের ক্যালকুলেটরে আলাদা ট্রান্সপোজ ভার্সনই আছে। ঠিক আছে, ট্রান্সপোজের একটা অপশনই আছে। হুম, তো আমাদের এ ম্যাট্রিক্স সেভ আছে, বি ম্যাট্রিক্স সেভ করতে হবে প্রবাবলি। দেখি, ম্যাট বি, আচ্ছা ডিফাইন করি, সমস্যা নেই। ডিফাইন ম্যাট্রিক্স ম্যাট বিতেই করব। কলাম হচ্ছে 3টা, সারি 3টা। ও আচ্ছা, বিও সেভ আছে। আচ্ছা, সমস্যা নেই, এসি দিলাম। এ বি সেভ আছে। এখন আমাদের বি ট্রান্সপোজ বের করতে বলছে। তো আমরা হচ্ছে অপশনে যাব, নিচে যাব, আর দেখো 3 লেখা আছে ট্রান্সপোজিশন। তো আমরা 3 ক্লিক করব।
তারপর আবার অপশনে যাব, তারপর এই যে 4 হচ্ছে ম্যাট বি ইকুয়াল দিব, আমাদের বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি পরের কোশ্চেনে বলা আছে, দেখো এ প্লাস এ ট্রান্সপোজ এটা বের করতে বলে, তাহলে আমরা জাস্ট যা আছে তা তুলবো। প্রথমে হচ্ছে এ ম্যাট্রিক্স, অপশনে যাব, 3 আছে হচ্ছে ম্যাট্রিক্স এ, যোগ, আবার অপশনে যাব, নিচে যাব, 3 হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অপশন 3 হচ্ছে ম্যাটে ইকুয়াল দিই, দেখো এ প্লাস এ ট্রান্সপোজ চলে আসছে। ঠিক আছে, চলো নেক্সটে যাই আমরা। প্রতিবিম্ব ম্যাট্রিক্স তো হইছে, ম্যাট্রিক্সের গুণ করতে বলছে, এবং এই দুইটা নতুন ম্যাট্রিক্স তো আমাদের সেভ করতে হবে। দেখো, আমরা আগে ম্যাট্রিক্স সেভ করি, অপশনে যাই, ডিফাইন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে সারি 2টা কলাম 3টা, তাইলে সারি 2টা কলাম 3টা, প্রথমে 1, এরপর 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ। আবার বি ম্যাট্রিক্স ডিফাইন করি আমরা, 3টা সারি 2টা কলাম, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এ বি সেভ করা শেষ। এখন হচ্ছে এ গুণন বি করতে হবে, আমরা অপশনে যাব, 3 হচ্ছে ম্যাট এ গুণন, আবার অপশনে যাব, 4 হচ্ছে ম্যাট বি ইকুয়াল দিব, তাইলে আমাদের গুণফল চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এ ইন্টু বি নির্ণয় করা শেষ। এর পরের কোশ্চেন দেখো, এ ইন্টু এ ট্রান্সপোজ চাইছে, তাইলে 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ চাইছে, তো আমরা অপশনে যাব, 3 নম্বরে ম্যাট এ ইন্টু, আবার অপশনে যাব, নিচে যাব, এখানে ট্রান্সপোজিশন আছে 3-এ দিলাম, অপশনে যাব, 3-এ ম্যাট্রিক্স এ, এরপর ইকুয়াল দিয়ে দিব, তাইলে আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ চলে আসলো। ঠিক আছে। এরপর চাইছে আমাদের 7A, এটাও ইজি। 7A বের করতে গেলে আমাদের হচ্ছে প্রথমে 7 দিতে হবে, এরপর গুণন দিব, এরপর অপশন 3-এ হচ্ছে ম্যাটে ইকুয়াল দিব, তাইলে আমাদের 7 ইন্টু এ চলে আসলো। ঠিক আছে, পরেরটাতে যাই আমরা। এরপরে দেখো, যদি এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি দেওয়া আছে, তবে বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ বের করো, বি বের করতে বলছে। ঠিক আছে, এখন এইটাতে আমাদের কিছু জিনিস জানা লাগবে। দেখো, সরি কোয়ালিটি একটু বাজে আসছে। আহ দেখো, এ একটা ম্যাট্রিক্স আর এ বি একটা ম্যাট্রিক্স, আমাদের বি ম্যাট্রিক্সের উপাদান বের করতে বলছে। তো আমরা একটা জিনিস জানি যে, দেখো এ বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ইকুয়াল টু 10, 17, 4, 7।
তো আমরা যদি উভয় পক্ষে এই ইনভার্স দ্বারা গুণ দিয়ে দিই, ধরো এ ইনভার্স বি, সরি এক সেকেন্ড, এ ইনভার্স এ বি, তাহলে এখানে আসবে হচ্ছে এ ইনভার্স তার সাথে এই পুরো ম্যাট্রিক্স 10 17 4 7, ঠিক আছে। তাহলে এ আর এ ইনভার্স গুণ হলে আই থাকে, তাইলে এখানে থাকবে হচ্ছে আই ইন্টু বি ইকুয়াল টু এ ইনভার্স তার সাথে এই পুরো ম্যাট্রিক্স 10 17 4 7, ঠিক আছে। এখন আই বি তো বি হয়, তাইলে আমরা বি এর মান নির্ণয়ের জন্য, বি ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য পাচ্ছি বি ইকুয়াল টু এ ইনভার্স তার সাথে 10 17 4 7, ঠিক আছে। আচ্ছা, এখন এই ইনভার্স আসলে সূচকের মধ্যে পড়ে, তো এখানে করাই দিচ্ছি যেহেতু চলে আসছে। তো আমরা একটু, হ্যাঁ দেখো, ক্যালকুলেটর নিয়ে ফেলি। তো আমাদের প্রথমে, এক সেকেন্ড দাঁড়াও, এই পাশে ইয়ে হয়ে গেছে না, হুম, দাঁড়াও একটু। হুম, দেখো, আমাদের এ ম্যাট্রিক্স আছে, এ বি আছে, বি বের করতে বলছে, আমরা বি এর মান বের করছি এ ইনভার্স ইনটু এ বির যে মানটা দেওয়া আছে। তাইলে আমরা হচ্ছে এ ম্যাট্রিক্স আগে ডিফাইন করে ফেলি। ওয়ানে হচ্ছে ডিফাইন, এখানে হচ্ছে ম্যাট্রিক্স এ যেটা আছে 2/2। আচ্ছা, আগে এ ম্যাট্রিক্সটা সেভ করে ফেলি। আচ্ছা, এ ম্যাট্রিক্স সেভ করে ফেলছি। এরপর এ বি কে আমরা বি ম্যাট্রিক্সে সেভ করব। এটাও 2/2, তাইলে হচ্ছে 10 17 4 7। আচ্ছা, তাহলে এ ম্যাট্রিক্স সেভ করছি এ তে, এ বি ম্যাট্রিক্স সেভ করছি বি তে, আর আমাদের বি ম্যাট্রিক্স বের করার জন্য লাগবে এ ইনভার্স ইনটু এ বি ম্যাট্রিক্স। তাইলে আহ, আমরা এ ইনভার্স আগে বের করি। এ ইনভার্স বের করা অনেক সোজা, যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে সেই ম্যাট্রিক্স আগে লিখে নিতে হবে। তাইলে ম্যাট এ নিলাম। তারপর দেখো, এখানে একটা এক্স ইনভার্স বাটন আছে, এই এক্স ইনভার্সে ক্লিক করতে হবে। তাইলে আমাদের ম্যাট এ ইনভার্স চলে আসলো। গুণন চিহ্ন দিলাম, অপশনে গেলাম, ম্যাট এ বি, মানে হচ্ছে এ বিটা আমরা সেভ করছিলাম বি তে, তাইলে এই যে ম্যাট বি ইকুয়াল দিলাম, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। আচ্ছা, এর পরেরটাতে যাই আমরা। এরপরে ম্যাট্রিক্সের সূচক চলে আসছে। তো ম্যাট্রিক্সের সূচক করার জন্য আমরা দেখো, ম্যাট্রিক্সের সূচক করার জন্য যে ইনভার্সে যেটা যেটা করলাম, ইনভার্সে যেটা যেটা করলাম
সেগুলো করলে ম্যাট্রিক্সের সূচকেরগুলো আমরা সহজে বের করতে পারবো। এখন যদি ক্যালকুলেটর দিকে আমরা খেয়াল করি, দেখো আমরা স্কয়ার, ইনভার্স আর এই যে কিউব ডিরেক্ট বের করতে পারি, কিন্তু এই যে a⁴ a⁵ সরাসরি বের করতে পারবো না। যদি তোমাদের আমি দেখাই, এক সেকেন্ড, হ্যাঁ দেখো আম, আগে এই ম্যাট্রিক্সটা সেভ করে নিই, ঠিক আছে? অপশনে যাই, ডিফাইন ম্যাট্রিক্স, ম্যাট এ 3/3, 2 - 5 3 0 7 -2 -1 4 1। তো আমাদের ম্যাট্রিক্স এ সেভ করা শেষ। এরপর দেখো আমরা ধাপে ধাপে করি। এ স্কোয়ার বের করতে বলছে, তাহলে অপশনে যাব, ম্যাটে নিব, এই যে এখানে স্কোয়ার একটা বাটনে আছে, দিলাম, ইকুয়াল দিলাম, এ স্কোয়ার চলে আসবে। যদি আমাদের এ কিউব বের করতে বলে, তাহলে আবার সেম কাজ করব। এই যে শিফট দিব, এই যে এক্স স্কোয়ারের যে বাটনটা আছে, শিফট দিয়ে ক্লিক করলে কিউব চলে আসে, ইকুয়াল দিলাম, অ্যান্সার চলে আসবে। এখন দেখো a4 আর a5 এরটা আমরা সহজে বের করতে পারবো না। ধরো অপশনে গেলাম, ধরো হচ্ছে অপশনে গেলাম, এরপর আমরা ম্যাট এ নিলাম, এরপর ধরো এই যে এখানে একটা পাওয়ার বাটন আছে, যে কোনো কিছু পাওয়ার দেওয়া যায়, ধরো পাওয়ার 4 দিলাম, দিয়ে দেখো আসবে না, দেখছো? তার মানে আমরা কিউবের বেশি কোনো ম্যাট্রিক্সেরই সূচক বের করতে পারি না। তাহলে করবো কেমনে? এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। একটা জিনিস দেখো, a4 আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? আচ্ছা দাঁড়াও, কালার চেঞ্জ করে নিই। a4 আছে, এটা তো আমরা হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার লিখতে পারি, পারি না? ধরো a5 আছে, এটাকে আমরা এ স্কোয়ার ইন্টু এ কিউব লিখতে পারি। তো এইরকম বড় কোনো পাওয়ার থাকলে সেটাকে ভেঙে 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 আমরা অ্যান্সার বের করতে পারবো। তাইলে দেখো, ক্যালকুলেটর নেই আমরা, হুম, তাহলে আমাদের ম্যাটে তো সেভ করাই আছে, অপশনে যাই, ম্যাট এ নেই, ম্যাট এর আচ্ছা a⁴ চাইছে, তো আমরা দুটো স্কোয়ার নিয়ে নিই, এ স্কোয়ার ইন্টু ম্যাট স্কোয়ার, তাহলে আমাদের a⁴ চলে আসবে। যদি 5 বের করতে বলে, তাহলে আবার একইভাবে এ কিউব ইন্টু
এ স্কয়ার করব, তাইলে আমাদের a⁵ চলে আসবে। এখন দেখো এরপরে যেটা আমাদের দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং হচ্ছে c⁻12 বের করতে বলছে। এখন 12টা আমরা কেমনে বের করব? একটা জিনিস দেখো, c⁻12 বলছে, তো আমরা কিউব জানি, স্কয়ার জানি, এই দুইটা ইউজ করে আমাদের 12 বের করতে হবে। তো আমরা জিনিসটাকে ভাঙাই নিই। আমরা হচ্ছে c³ তো জানি, এর উপর 4 দিব। আগে c³ বের করে নিই, পরে c4 আবার ভাঙাই যাবে, সমস্যা নেই। তাইলে 3×4 = 12 না? তাইলে আমরা আগে c³ করে ফেলি, এরপর আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে করব। ঠিক আছে, চলো। ক্যালকুলেটর কই? আচ্ছা, আগে আমরা c ডিফাইন করি। অপশনে যাব, ডিফাইন ম্যাট্রিক্স c, এটা হচ্ছে 3×3। প্রথমটা 0, এরপর 1, এরপর 0, এরপর 0, আবার 0, 1, 1, 0, 0। ঠিক আছে, তাহলে সি ম্যাট্রিক্স আমরা ডিফাইন করে ফেলছি, c³ করে ফেলি আমরা। অপশনে যাই, 5-এ ম্যাথ সি আছে, এরপর c³ ইকুয়াল দিলে দেখো অভেদক ম্যাট্রিক্স আসে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর আমরা যেই সূচকই দিই না কেন, দিন শেষে আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসে। ঠিক আছে, আচ্ছা, বিশ্বাস যদি না হয় করে দেখি আমরা। তাহলে 3×3-এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স তো এখানে দেওয়াই আছে। অপশনে যাই, নিচে যাই, 4-এ হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা 3×3 ক্রমের ম্যাট্রিক্স। এর উপর স্কয়ার নেই, ইনটু, আবার অপশনে যাই, নিচে যাই, আইডেন্টিটি নেই, 3 নেই, আবার স্কয়ার করি, তাহলে 4 চলে আসলো। দেখো ওটাই আসছে। তো যদি তুমি ভয় পেয়ে থাকো যে c⁻12 কেমনে বের করব, তো যেই ছেলেটা c³ আগেই বের করে ফেলছে, তার কাছে কিন্তু এটা কিছুই না। ঠিক আছে, চলো আমরা পরে যাই। এরপরে আসে হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই আসে, আর এটা যদি তুমি শিখে ফেলো তোমার জন্য এটা অনেক ভালো হবে। ঠিক আছে, হুম, আচ্ছা, দেখো আমরা সবার প্রথমে এ ম্যাট্রিক্সটা সেভ করে ফেলি। ডিফাইন ম্যাট্রিক্স ম্যাট এ, এটা 2×2। প্রথমে আছে 3, এরপর -1, এরপর 2, এরপর 4। ঠিক আছে, তাহলে ম্যাটে আমরা ডিফাইন করে ফেলছি, এটা জাস্ট আমরা ডিরেক্ট বসাবো, আর কিছুই করা লাগবে না। দেখো অপশন, এরপর 3-এ হচ্ছে ম্যাট এ, তারপর স্কয়ার হচ্ছে এই যে এইখানে, প্লাস 2, তারপর এই যে 3-এ ম্যাট এ, -11, তারপর অপশনে গিয়ে আমাদের আইডেন্টিটি নিতে হচ্ছে। দেখো আইডেন্টিটি আমরা কত অর্ডারের নিব, এ যেহেতু 2×2 এ আছে, তাই আমরা আইডেন্টিটিটাও 2×2 এই নিব। তাহলে আইডেন্টিটি 2 ইকুয়াল দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো এর পরে কি আছে দেখি।
বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা আমরা আগেও করে আসছি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সূচক ইউজ করলে হয়ে যায় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো আরেকবার যদি করাই দিই, তাহলে দেখো আগে আমরা ম্যাট্রিক্সে ডিফাইন করে নিই। -3, 9, 5, -4, 0, 1, 6, 3, 0। এটা জাস্ট অপশনে যাব, এরপর হচ্ছে ম্যাট এ নিব, এরপর জাস্ট এই যে ইনভার্স বাটনে ক্লিক করব, তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। ঠিক আছে, এরপরে বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল। নির্ণায়কের মান নির্ণয়। আচ্ছা, এখন যে কোনো নির্ণায়কের মান নির্ণয় করার আগে আমাদের ম্যাট্রিক্সটা ডিফাইন করে নিতে হবে। তো আমরা আগে ম্যাট্রিক্সটা ডিফাইন করে নিই। 3x3 প্রথমটা, 1, 2, 4, -1, 3, 0, 4, 1, 0। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স ছিল, এসি দিলাম, প্রথম ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে। আচ্ছা, প্রথম ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে। আমাদের হচ্ছে নির্ণায়ক বের করতে হবে। তো আমরা যেটা করব, অপশনে যাব, 2 এ দেখো আছে ডিটারমিনেন্ট, 2 এ যাব, এরপর আবার অপশনে যাব, ম্যাট এতে ক্লিক করব, তাহলে আমাদের এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা হয়ে যাবে। ঠিক আছে, যেটা আসছে -52। আচ্ছা, এরপর আমাদের এ আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স বের করতে বলছে। এখন আমরা সবাই জানি যে যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল হয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স আই এর নির্ণায়ক মান হচ্ছে 1। ঠিক আছে, এখন ধরো তুমি এটা পরীক্ষার হলে ভুলে গেছো, তাও তোমার ক্যালকুলেটর এটার অ্যান্সার তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা ডিফাইন করি। এটা হচ্ছে 2x2 এর একটা ম্যাট্রিক্স, 3, এরপর -1, এরপর 2, এরপর 4, উপস 4। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ, এবার ডিটারমিনেন্ট বের করব। তো আমরা অপশনে যাব, 2 এ ডিটারমিনেন্ট আছে, আবার অপশনে যাব, ম্যাট এ ইনটু ম্যাট এ ইনভার্স, তাহলে আবার এই যে ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিলে দেখো 1 আসবে। ঠিক আছে, আচ্ছা, পরেরটাতে যাই আমরা, অ্যাডজয়েন্ট আর সহগুণক ম্যাট্রিক্স। আচ্ছা, এটাই ইম্পর্টেন্ট আছে। দেখো আমরা সরাসরি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ক্যালকুলেটরে বের করতে পারি না, কিন্তু আমরা মাথা খাটায়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বের করতে পারি, সহগুণক ম্যাট্রিক্সও বের করতে পারি। সেটা কেমনে, সেটা এখন আমরা শিখব।
তোমাদের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র মনে আছে না? বিপরীত ম্যাট্রিক্সের সূত্র ছিল হচ্ছে A inverse equal to 1 by নির্ণায়ক of A adjoint of A। এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র ছিল। এখন এইটা ইউজ করে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বের করতে পারবো, সহগুণক ম্যাট্রিক্সও বের করতে পারবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই, তাইলে দেখো আমাদের জাস্ট এই নির্ণায়ক অফ এ পার করতে হবে এই পাশে। তাইলে এ ইনভার্স আর হচ্ছে নির্ণায়ক অফ এ, এই দুইটা যদি আমরা গুণ করি তাইলে অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। ঠিক আছে, এই সূত্র ইউজ করে। আর সহগুণক ম্যাট্রিক্সের রুল হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আমরা সহগুণক ম্যাট্রিক্স পাই, আবার সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাই। এটা হচ্ছে ট্রান্সপোজ। ঠিক আছে, তো এই দুইটা রাস্তা ইউজ করে আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এমসিকিউ আসে, আর সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সময় ওই যে সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স নির্ণয় করে পায় একটা করতে হয়। তো তোমরা চাইলে এটা এই সহগুণক ম্যাট্রিক্স ইউজ করে তোমাদের অ্যান্সার মিলাতে পারবা, তাহলে ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ক্যালকুলেটরে ফিরে যাই। আচ্ছা, ক্যালকুলেটরটা একটু সরিয়ে নেই ভাইয়া, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এক সেকেন্ড। হ্যাঁ, দেখো আমরা আগে এ ম্যাট্রিক্স ডিফাইন করে নিই। টু মাইনাস 5 3 0 7 মাইনাস 2, এরপর মাইনাস 1, এরপর 4, এরপর 1। এটুকু যদি হয়ে যায় তাহলে আমরা আগে নির্ণায়ক অফ এ বের করে ফেলি, মানে এ ডিটারমিনেন্টটা বের করে ফেলি। যেটা আসছে হচ্ছে 41। এরপর আমরা যেটা করব, এটার সঙ্গে এই ইনভার্স গুণ দিব। তাইলে আমাদের যে ম্যাট্রিক্সটা আসছে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন দেখো আমাদের কাছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে, এটার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্স পাবো। তাইলে আমরা অপশনে যাই, 3 ট্রান্সপোজ আছে, অ্যান্সার করলে উপস, তার মানে অ্যান্সারে আমাদের হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স ডিরেক্ট আমরা বের করতে পারবো না। তাহলে আমাদের যেটা করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আগে এক জায়গায় লিখে নিতে হবে, তারপর তুমি সেটা ট্রান্সপোজ করলে সহগুণক ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে, আচ্ছা যদি আমরা ডিরেক্ট করার চেষ্টা করি, দাঁড়াও, অপশন
নিচে যাই আমরা, 3 হচ্ছে ট্রান্সপোজ, অপশন, নিচে ডিটারমিনেন্ট অফ এ তো 41 ছিল, রাইট? তাহলে আমরা 41 লিখে ফেলি, 41 ইন্টু অপশন, নিচে হচ্ছে ম্যাট এ হচ্ছে 3, এরপর হচ্ছে ইনভার্স। এটা যদি করি তাহলে আমাদের সহগুণক ম্যাট্রিক্স চলে আসে। ঠিক আছে, বা আমরা যদি ডিরেক্ট সহগুণক ম্যাট্রিক্স বের করতে চাই তাইলে এটা কি করা পসিবল দেখি আমরা। অপশন, 3 আছে ট্রান্সপোজিশন, এরপর হচ্ছে অপশনে যাব, নিচে যাব, এই যে 2 আছে ডিটারমিনেন্ট, অপশন, ম্যাট এ, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে ডিটারমিনেন্ট অফ এ পেয়ে গেলাম, গুণ দিব, আবার অপশন, ম্যাট এ নিব, ইনভার্স করব, ব্র্যাকেট ক্লোজ করব। এটা করলেও আমরা সহগুণক ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, তো খেয়াল রাখা লাগবে যে আমরা সহগুণক ম্যাট্রিক্স অ্যান্সার বাটনটা ক্লিক করে পাবো না, আমাদের হয় বের করে রাখতে হবে, নয় এভাবে ডিরেক্ট ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক ভাই। চেষ্টা করেছি ম্যাট্রিক্স চ্যাপ্টারের যতগুলো ক্যালকুলেটর হ্যাকস আসলেই দরকার সবগুলো দেখানোর। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করে রাখতে পারো। আহ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।